আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনায় যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে, এখানে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেই নির্দেশনা আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত এবং নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে যে কোনো দল প্রশ্ন করতেই পারে, তবে এ বিষয়ে সরকারের কিছু বলার নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা ব্যাপারে মানে অনেকে তো আপনিও তো অনেক কিছু বলতে পারেন, যার যার বক্তব্য শেষে দিবে। আমরা তো নির্দেশনা দিছি ওখানে, এখন ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। এখন ওই জায়গার পরিস্থিতি স্বাভাবিক। কারফিউ জারির পর গোপালগঞ্জ শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে কারফিউ। নগরীর রাস্তাঘাট ফাঁকা, বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট। এছাড়াও বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচলও। এদিকে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ। গোপালগঞ্জ প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দিনভর হামলার ঘটনায় রাত থেকে চলছে কারফিউ। তবে বেলা বাড়ার সাথে সাথে সড়কে লোকজনের উপস্থিতি বেড়েছে। সড়কের উপর থেকে ইট, বাঁশ, কাঠের টুকরা সরানোর কাজ করেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। অনেক লোক পৌরসভার লোক কাজ করতেছে, গাছগাছালি, ইট ফাইট খেয়াল অনেক কিছু এগুলো পরিষ্কার করবা লাগছে। এনসিপির সমাবেশে হামলার পর থেকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শহর জুড়ে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে। গোপালগঞ্জ সদর থানা পুলিশ জানায়, এ ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া আজকের এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। ভালো পরিস্থিতি, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এরা ভালো করে লাইছে কিছুক্ষণের ভিতরে, এই আর কি পরিস্থিতি এখন সব স্বাভাবিক। বুধবার এনসিপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দফায় দফায় হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। সংঘর্ষে ৪ জন নিহত হয়, আহত হয় অর্ধশতাধিক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখনও নিষ্ঠুরভাবে মানুষ হত্যা করা হচ্ছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীতে দলের জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন গোলাম পরোয়ার। বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে যারা অংশ নিয়েছেন তাদের উপর কোনো ধরনের হামলা হলে জামাতে ইসলামী রাজপথে থেকে তার জবাব দেবে। সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির তাগিদ দেন তিনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিরাজমান এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, জানমাল, রাজনৈতিক দল মত নির্বিশেষে সকলে এটা অনুভব করছেন যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যারা নিয়োজিত বাহিনী, বিভিন্ন এজেন্সি, তারা যথার্থ ভূমিকা পালনে ব্যর্থ হয়ে যাচ্ছে। নিষ্ঠুরভাবে মানুষ হত্যা করা হচ্ছে, ভিন্ন মতকে সহ্য করা হচ্ছে না। এই নানান পরিস্থিতির উত্তরণে এই জাতীয় সমাবেশ থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সরকারের প্রতি, দেশবাসীর প্রতি প্রয়োজনীয় বক্তব্য উপস্থাপন করবেন। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে আবারও মার্চ ফর গোপালগঞ্জ কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার সমাবেশে দেয়া বক্তৃতায় তিনি এই হুঁশিয়ারি দেন। এর আগে দুপুরে খুলনা থেকে ফরিদপুরে পৌঁছান এনসিপি নেতৃবৃন্দ। জেলার সার্কিট হাউসের সামনে থেকে পদযাত্রা শুরু করে সমাবেশ স্থলে পৌঁছান তারা। এনসিপি নেতৃবৃন্দের নিরাপত্তায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে রাজবাড়ী মুক্তিযোদ্ধা চত্বরে এনসিপির পদযাত্রার সমাবেশ উপলক্ষে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ফরিদপুরের সমাবেশ শেষে রাজবাড়ীতে সমাবেশ করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। অতি পানি সন্ত্রাসীদের ফাঁসি এখন
পরাস্ত করেছি। আমরা এখন সময় দিচ্ছি আইনিভাবে শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক, আর না হলে আমরা অবিলম্বে এই গোপালগঞ্জে মাছ করব এবং এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মাছ করব না। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনার দায় সরকারকে না দিয়ে বিএনপি ও তারেক রহমানের উপর চাপানো হচ্ছে, যা আসন্ন জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, নিপীড়ন নির্যাতনের প্রতীক তারেক রহমান, তাকে নিয়ে অপপ্রচার চালিয়ে লাভ হবে না। একটি ইসলামী দল এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানকে নিয়ে কুৎসা রটিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় রিজভী দাবি করেন, বিএনপি সবসময় মব কালচারের বিরুদ্ধে ছিল এবং অপকর্মকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। তার জন্যই এত আত্মত্যাগ, তার জন্যই এত কিছু। তাহলে ভোট কেন পুষাবে? এটা তো আজকে গোটা জাতির প্রশ্ন। সত্যি আমার মনে হয় কেউ চাচ্ছেন না। তারপরেই সারা দেশে শুরু হলো সংঘাত, রক্তাক্ত পরিস্থিতি। কেন এটা করি? কে এর জন্য দায়ী? মিটফোর্ডে যে ঘটনা হয়েছে, সেই ঘটনা কি বিএনপি সেটাকে আশকারা দিয়েছে? পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সাথে থাকার জন্য।